হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুক্লাস বেঙ্গলি গোরানেতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কলমি শাকের ভর্তা। এখানে আমি এক আটি কলমি শাক কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি লঙ্কা আর রসুনের খোসা এখনও ছাড়াইনি, তেল ছাড়া ভেজে নেব। তো বন্ধুরা, কলমি শাক ভর্তার জন্য দেখতে পাচ্ছ আমি তেলে ভাজবো না, রসুনগুলো গায়ে পোড়া পোড়া একটু লেগেছে। এটাকে আমি পরে খোসা ছাড়িয়ে নেব, এখন তুলে নেব। রসুনের খোসগুলোকে পরে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, ওইটাতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে কলমি শাকগুলোকে দিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম। তো বন্ধুরা, সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হবে। আর আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখো তো বন্ধুরা, আমি কলমি শাকটাকে খুব একটা বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর নুন তো তোমরা দেখেছো আমি সিদ্ধ করার সময় দিয়েছি। আর রসুনগুলোকে ভাজার পরে একটু থেতো করে নিয়েছি, একটু আড়া থাকলে ভালো লাগবে। আর হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে একটু ছিঁড়ে নিয়েছি। আর এখন আমি তেলটা গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে মিক্স করে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা এই কলমি শাকের ভর্তাটা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। গরম গরম খুবই টেস্টি খাবার। তোমরা তো কলমি শাক অনেকে অনেক রকম করে রান্না করে খাও। তো দিদিভাইয়ের এই রান্নাটা তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখো কেমন লাগে। তো বন্ধুরা, কলমি শাক হয়ে গেছে। কলমি শাক হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।